আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইপার গিগ ব্যানার, অফলাইন এসইও, বিগ ব্যানার এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রিভিউ এসইও, রেজাল্ট এসইও, লিডের এবং পারচেসের জেপিজি টু পিডিএফ ক্রিয়েট করে এসইও একসাথে সম্পূর্ণ গাইডলাইন কিভাবে পিডিএফ এ যদি জেপিজি 4-5টা ইমেজ থাকে অথবা 10টা ইমেজ থাকে এটাকে পিডিএফ করে কিভাবে এসইও করে আপনারা এক্সপোর্ট করবেন তার সম্পূর্ণ প্রসেসিং কিভাবে কোথায় যেতে হবে সবকিছু A to Z আমি এক ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য আমাকে ইলাস্ট্রেটরে যেতে হবে। আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখান থেকে আমি ফাইলে যাব, এখান থেকে নিউজ যাব, এখান থেকে আমার 1280 বাই 770 আছে, ঠিক আছে। এখানে মোড সেটিং এ যাব, এখানে যাওয়ার পরে আমি আউটপুট দিব পাঁচটা। পাঁচটা দিলাম, পাঁচটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এগুলো নিচে নিচে হবে, আমি নিচে নিচে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। ক্রিয়েট ডকুমেন্ট, এই যে পাঁচটা আমার হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল 0 দিই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। যদি কন্ট্রোল জিরো দিই অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু যদি অল্টার চাপি, একটু ড্র্যাগ, একটু যদি মাউসের স্ক্রল করি তো ছোট বড় হবে। আমি এভাবেই রাখলাম। এরপর আমি ফাইলে যাব এবং এখান থেকে আমি প্লেসে যাব, কারণ যেহেতু আমার জেপিজি ফাইল টানতে হবে। এখন আমি প্রথমে আমি লিডের যে অপশন এটা এসইওটা আনবো, আমি প্লেস করলাম। এখন আইনে এটা ছেড়ে দিলাম। এখন আমি একটু ইমেজের উপর যাব, এখান থেকে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখবো, আমি যদি একটু নিচে স্ক্রল করি আমি প্রপার্টিস আছে, প্রপার্টিসে যাব। আমি প্রপার্টিসে গেলাম, এই যে প্রপার্টিস যাওয়ার পরে এই যে আমার ইমেজ 1280 769 ইন্টার দিলাম এবং আমি একটু এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি এটার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যদি আমি মনে করি যে না আমার এটা সম্পূর্ণ ঠিক নেই, তাহলে আমি এখান থেকে দিতে যাব, উইন্ডোজে আর্টবোর্ডে যাব। আর্টবোর্ডে যাওয়ার পরে আমার যে প্রথম যে অপশনটা, আমি যে প্রথম এটা আর্টবোর্ডটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি এখানে যাব। যাওয়ার পরে আমি সরি এই যে আর্টবোর্ডটা আমি গেলাম, যাওয়ার পরে এই অপশনে যাব, এখান থেকে আর্টবোর্ড অপশনে যাব, এখান থেকে কাস্টম ফিট টু স্ক্রিন করে দিলাম, ওকে দেবো। অর্থাৎ এইটার সাথে সম্পূর্ণ এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি ডাউনলোড করেন টোটালটা ফিট হবে, একদম টোটালি ফিট হয়ে যাবে। এটা এভাবেই থাকে। আমি কাজের শর্টকাটের জন্য আমি এগুলো এভাবে ইউজ করছি, আমি ইমেজ সহজে আনার জন্য। এবং এখান থেকে আমি রাইটে পার্সিটি ক্লিক করলাম। এরপর আমি দ্বিতীয়টা যাব, এখান থেকে আমি ফাইলে যাব, এই যে দ্বিতীয়টা সিলেক্ট হয়ে গেছে। ফাইলে যাব, এখান থেকে সরি এখান থেকে ক্যান্সেলে যাব, ফাইলে যাব, প্লেসে যাব। আমি এবার আনবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রথম যে প্রিভিউটা, এটা আমরা প্লেস করলাম, এখানে ছেড়ে দিলাম। এবং এটার এই যে ব্যানারটার সাইজ আছে কত, এটা ঠিক আছে, তাহলে আমি এটা টোটাল এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি যদি দেখি এখন আমার এটা ঠিক আছে কিনা, তাহলে কিভাবে বুঝবো? এখন আমি নিলাম আটপুট পুঁতি আছে, টুতে আমি একটু যদি এখন ছোট করি, ছোট করে আমি এখান থেকে আটপুটে যাব, এখানে আমি অপশনে যাব, এখান থেকে আটপুট অপশন যাব, এখান থেকে এটা যাবে এর ফিট টু স্ক্রিন। ওকে, অর্থাৎ এই দ্বিতীয় যে আটপুট এটার সাথে মিলে গেছে। বাইর সাইডে ক্লিক করবো, তৃতীয়টা যাব, তৃতীয়টা যাওয়ার পরে এখান থেকে এতে যাব, প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে আমি কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বিতীয় যে প্রিভিউটা আছে সেটা আনলাম। এই যে দ্বিতীয় প্রিভিউটা এটা আনলাম, দ্বিতীয়টা আনলাম, এখানে এনে এখানে ছেড়ে দিলাম। আমি যদি এটা এখানে এখানে মেরে দিই, এই যে এখানে আমার সাইজ আছে 769, আমি ডিলিট করি, ইন্টার দিলাম, ইন্টার দিলে 1280 বাই 770 এখানে দিলাম। এখন এটা ঠিক আছে কিনা সেটা বুঝবো কিভাবে? আমি একটু যদি আহ এখান থেকে আমি আবার এই যে এইতে যাব, এখান থেকে আডবোর্ড অপশনে যাব, কাস্টমে যাব, ফিট স্ক্রিন যাব, ওকে যাব, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। ভার্সিটি ক্লিক করবো, 3 নম্বরে যাব, 4 নম্বরে যাব, এখান থেকে আমি ফাইলে যাব, প্লেসে যাব। এখান থেকে আমি কি করব, আবার আমার 3 নম্বর যে ইমেজটা আনবো, 3 নম্বর ইমেজে গেলাম, এখান থেকে আমি এখানে ছেড়ে দেব। এটা যদি আমি দেখি হচ্ছে ভালো ইমেজ আছে কিনা, আমি একটু প্লেসে যাই এবং এখান থেকে আমি দেখি যে এইটা এখানে আর কোনো ইমেজ আছে কিনা, একটু দেখে যাই। তারপরে দেখবো যে আমার এই যে 3 নম্বর এই যে এইটা যাবে, এখান থেকে আমি প্লেস করব, প্লেস আমি আর উপরে ইমেজটা আমি ডিলিট করে দেবো এবং এই যে নিচে ইমেজটা আমি উপরে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এবং এখানে দেখি যে আমার সাইজ 1280 বাই 770 ঠিক আছে। তার মানে এখন তারপর আমার কি করতে হবে, এখান থেকে আমি যদি একটু যাই, এটা দিলাম 4 নম্বরটা, 4 নম্বর ধরে অপশনে গেলাম, অপশনে যাওয়ার পর আমি আটবোর্ডে গেলাম।
এখান থেকে গেলে ফিট টু স্ক্রিন করে দিলাম, টোটাল ওকে, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। এরপরে আমি যাবো একটা লাস্টে যে পার্সেস যে অপশনটা, আমি এখান থেকে রিপ্লেসে যাব, এই যে প্লেসে যাব, প্লেসে যাওয়ার পর আমি যে একদম এটার ভিতরে ঢুকি এবং আমার পার্সেসের একটা লাগবে, যে পার্সেস 2 নম্বরটা আমি একটু প্লেস করে দিলাম, এখানে দিয়ে এটা দিলাম। এখন এটা হয়তো এটা সাইজ একটু মনে হয় কম আছে, তাই আমি একটু কম করতে পারিনি, 1280 ইন্টার করলাম, এখান থেকে 769 ইন্টার করলাম। ইন্টার করার পর আমি একটু এটা যে ড্রাগন ফ্রুট করে একটু নামাই দিই, মিলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার পর আমি এটা ঠিক আছে কিনা সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেতে হবে, ঠিক আছে কিনা সেটা। আচ্ছা, এখানে 5 নম্বর এটা আমি একটু যদি 5 নম্বর আছে, আমি যদি 4 নম্বর সিলেক্ট করি দেখেন সেটা বড় হয়ে যায়, 5 নম্বর সিলেক্ট করলাম এটা বড় হয়েছে, আমি অল্পটা সিলেক্ট ছোট করে নিলাম। 8 পরে গেলাম, এখান থেকে কন্ট্রোল অপশনে গেলাম, এখান থেকে গেলাম ফিট টু স্ক্রিন গেলাম, ফিট টু স্ক্রিন দিয়ে ফিট টু স্ক্রিন দিলাম, ফিট টু ওকে দিলাম, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। এখন আমার টোটাল কাজটাকে, এখন আমি সবগুলো ঠিক আছে, এখন এগুলো 22 ক্লিক করলাম, এই যে আমি দেখলাম 500টা আমার ঠিক আছে, 1 2 3 4 500টা আমার ঠিক আছে, এটাও ঠিক আছে, এই যে দ্বিতীয়টা ঠিক আছে। আমি যদি মনে করি যে না আমার ইমেজটা একটু লচির হয়েছে, এবং এটা ধরে এখান থেকে আমি যদি একটু মনে করি যে এটা লড়ছে হয়েছে, তাহলে সেটা ঠিক করা যায়। অর্থাৎ একটু আটবোর্ডটা একটু মনে হচ্ছে যে একটু লড়ছে, আমি আটবোর্ডটা একটু সরিয়ে নিই, আটবোর্ডটা সেন্টার নয়। আচ্ছা, আটবোর্ডটা আমার করেছে, কন্ট্রোল যেতে ব্যাক গেলাম, এখানে আটবোর্ডটার জন্য আমি শিফট ও দিলাম। এখন আমি যদি একটু দিলাম, এটা ঠিক আছে মনে হয়। এখন যদি আরো আমি শিফট শিফট জিরো দিলাম, ঠিক আছে। শিফট জিরো দিই, 3 নম্বরটা একটু যদি এখানে الله أكبر করে দিলাম। Sorry. Refresh করে আমি ডিভাইস শেষ করে শিফট জিরো দেব। ওকে, এখন এই ইমেজটা আমি এখানে বসাইলাম। এটা দেখুন এখানে গেলাম,
তারপরে আমি এয়ারপোর্টে গেলাম, তাহলে প্রথমটা আমি সেই ঠিক করিনি, ফিট টু স্পিড ঠিক করলাম, দ্বিতীয়টা যাব ওকে। এখান থেকে ওকে, তার মানে অ্যাডভার্ট সবগুলো ঠিক আছে, এখন অ্যাকুরেট মেজারমেন্ট। এখন আমার কাছে ফাইলে যাব, ফাইল ইনপুটে যাব, এখানে যে সবগুলো এডিট করব, আমি একটা এডিট করে দেখাই যে তাহলে আমি এখানে আমার যেটা প্রথমটা আমি অল্টার ট্যাব দিয়ে আমি গেলাম, ওয়েবের এখানে এটা দিলাম, তারপর এখান থেকে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার গেলাম এখন ফাইবার সিটে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন যাবো ডেসক্রিপশন, আমি যদি ডেসক্রিপশনে যাই, এখানে ডেসক্রিপশনে যাবো, যাওয়ার পরে ক্লিক করলাম, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল দিয়ে আগের জায়গায় যাবো, পেস্ট করলাম, এখানে দিয়ে দিব, তারপর আবার ব্যাগে যাই, এটা যায়, এটা তারপর ডেসক্রিপশন দিছি, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, এখানে দিছি, আবার কিওয়ার্ডে যাবো, কিওয়ার্ড দিয়ে এখানে কিওয়ার্ডে গেলাম, তাহলে এখানে কন্ট্রোল দিয়েছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অল্টার ট্যাব দিয়ে গেলাম, কিওয়ার্ড দিয়ে দিলাম, এখানে গেলাম, তখন আগের জায়গায় গেলাম, এখানে আগের জায়গায় গেলাম, এটা আগের জায়গায় গেলাম, সরি এটা কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে যাওয়ার পরে আবার এখানে পেস্ট করে দিলাম, এখানে গেলাম আর এটা উল্টে গেলাম, আবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে যাওয়ার পরে এটা দিলাম, এবং ওকে দিলাম। এখন আমি এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড করার জন্য আমরা ফাইলে যাব, সেভে যাব, পিডিএফে যাব, অল দেওয়াতে আছে, যা আছে তা আছে, এখানে দিলাম, এখানে আমার এই যে ফাইবার গেলাম, এখানে আমি এটা নাম দেব, নাম দেব কি, ধরে ফাইবার পিডিএফ ফাইল, ফাইবার পিডিএফ ফাইল, ফাইবার পিডিএফ ফাইল এসিও ওকে। এখন যাবো আমি সেভ, সেভ দেওয়ার পরে এখানে এটা ওপেন দিয়ে দেবো, এটা সেভ দিয়ে দেবো, সেভ দেওয়ার পরে আমার কাজ শেষ মোটামুটি। আনপাস করলাম, এখন এই যে ফাইবার পিডিএফ ফাইল যেটা আমার, এটা আবার যাবো, যাওয়ার পরে আমি দেখবো এই যে আমার ওটা, তার মানে এই প্রথম রিলেটেডটা, এই ফেসবুকটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, পাঁচটা, ওকে, এটা আমরা ফাইবারে আপলোড করবো, কাজ কমপ্লিট। এরপরে বাকিটা ফাইবারে কিভাবে কি করতে হয় সেটা আমরা দেখাবো। এখন তার মানে বুঝে গেল যে আমি এই তো এখানে এটা হলো পিডিএফ ফাইল, আচ্ছা এখন আমি এটাকে একটা ইপিএস ফাইল ডাউনলোড করবো, ফাইলে যাব, সেভ আসে যাব, এখান থেকে ইপিএস ফাইল দেবো, অর্থাৎ এটা আমি পরে আবার ইউজ করতে পারবো এভাবেই, তাহলে আর বারবার করার আমার দরকার নেই, সেটা আমি একটা ফাইলে রাখবো। আচ্ছা এখানে থাকুক, সেভে যাবো, সেভে যাওয়ার পরে এখান থেকে আমি এটা 10 ভার্সনে দিলাম, এখান থেকে ওকে দিলাম, তারপর ওকে দিলাম, অর্থাৎ আমার এইটা আমার আর দরকার নেই, এটা আমার পরবর্তীতে আর ক্রিয়েট করার দরকার নেই। যদি আমার এখন দুইটা ফাইল লাগে তাহলে আমি এডিট করে এটার সাথে ব্যবহার করতে পারবো, সেটা কেমনি করবো সেটা প্রসেসিং জানা আছে। তাহলে এখান থেকে এইটা উঠিয়ে দিয়ে
এখান থেকে একটা উঠিয়ে দিয়ে নতুন করে একটা ইমেজ বসিয়ে দিলে সেটা পিডিএফ করা যাবে, অসুবিধা নেই। এটা পরবর্তীতে আবার করা যাবে যদি ইপিএস ফাইল থাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এটা করা হলো। এখন আমার গিগ ইমেজ গুলো আমরা এক্সেস করবো। জেপিজি আমার এটা এবার থাকবে, অসুবিধা নেই। এখন আমি যদি একটা জেপিজি ফাইল ইনপুট করে আমি যদি আবার সেটা ইপিএস ফাইল ডাউনলোড করতে পারি, অথবা জেপিজি ফাইল ডাউনলোড করে সেটা এসে করতে পারি, তো তার জন্য আমাকে কি করতে হবে, নতুন একটা আউটপুট নিই, কন্ট্রোল এন দিই। তারপরে আমি এখানে আউটপুট নিব একটা, এবং একটা নিব, একটা নিলাম। তারপরে একটাই আছে, এখন রাখলাম। এখন আমি এখানে যাবো, এখান দিয়ে আমি প্লেস করবো। প্লেস করবো কি জেভিজি ফাইল। আমি এটা সরি, এটার মধ্যে যাই, এটার মধ্যে আমি কি করবো, এটা জেভিজি ফাইল। তার মানে ফার্স্ট ইমেজটা আমি এটা কপি করি, অথবা এটা কপি করে দেখলাম, প্লেস করলাম। প্লেস করে এটার মধ্যে দিলাম। তারপরে আমার এইটার আমি টোটালে বসাই দিই, এখানে বসাই দিই। তাহলে বসাই 1280/770 আছে। তার মানে আমার আউটপুটে কত আছে, আমি ওয়েবসাইটে ক্লিক করি, এখান থেকে এডিট আউটপুটে যদি দেখি তাহলে 1280/770, অর্থাৎ আমার এটা ঠিক আছে। এখন যদি আমি মনে করি যে না, আমার আসলে আউটপুটের সাথে এটা সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমি এটা ক্লিক করলাম। এখান থেকে আমি যদি দেখতে চাই যে না, আমার আউটপুটের সাথে এটা আসলে ঠিক আছে কিনা, তাহলে এই যে আউটপুট সিলেক্ট করা আছে, এটার সাথে এটা ফিক্স করার জন্য আমি কি করতে হবে, আমি যদি ফিক্স করি তাহলে এই যে আপলোড আমি সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমি যদি কন্ট্রোল না, আমি যদি এখান থেকে কন্ট্রোল 0 দিই তাহলে এটা বড় হবে। আর যদি ছোট করে দিই, অল্টার ছোট করতে, এটা আউটপুটের সাথে অ্যাটাচড আছে। যদি অ্যাটাচ থাকবে কিনা সেটা আমি এখান থেকে আউটপুটে যাবো, এখান থেকে আবার যদি এই যে এখানে ফিট টু স্ক্রিন দিয়ে দিলে টোটাল আউটপুটে ফিট হয়ে গেছে। এখন এটা যেভাবে ডাউনলোড করে টোটাল ফিট হয়ে যাবে। তাই আমি এখান থেকে যদি জেপিজি ফাইল দিতে চাই তাও দেওয়া যাবে। যদি আমি এখানে যাই তাহলে ফাইল সেভ এসে যাবে। সেভ এসে যাওয়ার পরে আমি এখান থেকে ইপিএস ফাইল যদি আমার পরবর্তীতে লাগে, যদি ধরেন আমার এটা আমি পরে আবার লাগবে, তাহলে আমি একটা ইপিএস ফাইল দেবো। এখানে যাবো, এখান থেকে আমি ফাইবার গিগে যাবো। এখান থেকে আমার যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রিভিউ দেওয়া আছে সুতরাং আমার দরকার নেই। এখানে যদি যান তাহলে ইপিএস ফাইল দেওয়া আছে, দরকার নেই। ইপিএস ফাইল আছে, ইপিএস ফাইল আছে। এখন আমার জেপিজি ফাইল আমি ডাউনলোড করবো, ডাউনলোড এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য আমার এক্সপোর্টে যাবো, এক্সপোর্টে যাবো। এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করবো, এবং এখান থেকে আমি ফাইলের নাম দিব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রিভিউ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রিভিউ, এবং 100% এসইও। এবং এক্সপোর্ট করলে এক্সপোর্টে ইউজ আউটপুট দিতে হবে। দেওয়ার পর আমি এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে একটা কথা আছে, আমি যদি আবার এটা এসইও করতে হবে, ফাইল ইনপুট দিয়ে ফাইল ইনপুট এখানে প্রথমটা যেভাবে দেখাইছি, আপনি প্রথমটা দেখছেন ওইভাবেই একই সেম ভাবে দিয়ে ওকে দিয়ে দেওয়া হবে, এবং ডাউনলোড করবে, মানে ওকে দিয়ে দেবেন, তাহলে এসইও হয়ে যাবে। এসইও হওয়ার পর আপনি এসইও হওয়ার পর আপনি কি করবেন, এক্সপোর্টে যেতে হবে। এটা একটু কাজ আছে, এটা একটু ভিন্ন এক্সপোর্ট। যেহেতু ওটা কি করছি, আমরা পিডিএফ ফাইল ডাউনলোড করছি, এই জন্য আমরা কি সেভ এসে যে পিডিএফ সিলেক্ট করে দিচ্ছি, তাহলে পিডিএফ ডাউনলোড। এটা আমরা জেপিজি ফাইল ডাউনলোড করবো, তো জেপিজি ফাইল ডাউনলোড করতে হলে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে এসে যেতে হবে। এবং এখান থেকে আমি যদি জেপিজি ফাইলে এবং এখান থেকে আমার এই যে প্রিভিউ অনটা এটা দিয়ে দিই, এটা নিউ জাস্ট টেস্টের জন্য আমি যদি বলি টেস্ট, এবং নট এসইও। যেহেতু আমি এটা এখন পর্যন্ত এসইও করিনি, এসে আমার আগেরটা করা আছে, সেখানে এটা আমি হোসেন ভাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টেস্ট টেস্ট দিয়ে দিই, এবং এখানে ইউজ আউটপুট দিতে হবে অবশ্যই, এক্সপোর্ট দিতে হবে। এক্সপোর্ট দেওয়ার পরে 8 জিবি র্যাম, এখানে আপনার 72 পিপি থাকতে হবে, এটা ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এটা কি হবে, আমি যদি এখানে যদি যাই চেক করি, রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমি যদি এখানে লিখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখন এখানে শুধু টেস্ট আমি লিখছি, কোথায় টেস্ট লিখছি একটা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টেস্ট। এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টেস্ট, আমি এটা যদি ওপেন করি তাহলে আমি দেখাতে পারবো যে আমার ফাইলের টেস্ট কেমন হয়েছে। এখানে একটা বিষয় দেখেন, এই যে নিচে অনেক সময় দাগ থাকে, সাইডে বাড়ানো থাকে, তো যখন আমি ফিট টু স্ক্রিন দিয়ে দিব তখন আমার কিছুই থাকবে না। তো এখন আমার এখানে তাহলে প্রথম কাজ হলো কি, ইমেজটা আমি প্লেস করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমার ইমেজের সাইজটা যদি ঠিক না থাকে, তাহলে আমি ইমেজ এখানে যদি প্রপার্টিজ অপশন না থাকে, তাহলে আমি এখান থেকে প্রপার্টিজ নিয়ে নিব উইন্ডোজ থেকে। এই যে প্রপার্টিজ দেওয়া আছে, প্রপার্টিজ দেওয়ার পর এখানে আসবে।
এই যে এখানে আসছে, এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করেছি এবং রাইট সাইডে ক্লিক করলে এখানে আর্টবোর্ড আসবে। আর্টবোর্ড আসলে আমি দেখতে পাবো যে আমার আর্টবোর্ড কত আছে। তাহলে আমার আর্টবোর্ড এবং ইমেজ দুটোই ঠিক আছে। এখন আমার দরকার কি দুটোর সাথে অ্যাডজাস্ট করা। তাই অ্যাডজাস্ট করার জন্য আমাকে কিন্তু আর্টবোর্ডে যেতে হবে। আমি যদি উপরে যাই, এখানে যদি উপরে যাই, এই যে আর্টবোর্ড দেওয়া আছে, তাই আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এই যে রাইট সাইডে ক্লিক করে এখানে বোর্ড অপশন দিয়ে দিলাম। এখান থেকে কাস্টম দিব, ফিট টু স্ক্রিন আমি আগে করছি, সেহেতু আর দরকার নেই। এরপরে জেপিজি ফাইল ডাউনলোড করে এবং আপনি আনলিমিটেড ফাইল ডাউনলোড করে আপনি ফাইবারে দিতে পারেন, এভাবে সেভ করে। আচ্ছা, টোটাল প্রসেসিংটা এইভাবে। আসলে এটাই আমার ছিল মোটামুটি ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। তো এই যে এভাবে শিখতে পারেন আপনারা কিভাবে একটা জেপিজি ফাইল পুরো 100% এসইও করা যায়, এসইও করে ডাউনলোড করে ফাইবারে আপলোড করা যায়। অর্থাৎ আপনি ডাউনলোড করে এরপরে পরবর্তীতে আপনি ফাইবার ব্যানারে দেবেন, গিগে দেবেন, অথবা পোর্টফোলিওতে দেবেন, যেখানে মন চায় সেখানে দেবেন। আমি ভিডিও ফাইল এবং জেপিজি ফাইল দুটো একসাথে আমি দিয়ে দিলাম এবং এটা পরবর্তীতে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার, এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।